আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। না, কোনো মেলা না, কদিন খুব হেক্টিক কাজ যাচ্ছে। তো চন্দননগর আর চুঁচড়ো ঘুরে ঘুরে পচে গেছি, কোনো এমন জায়গা নেই যে ঘোরা নেই। তো বেরিয়ে পড়লাম, আর নতুন গাড়ি হলে যা হয় আর কি, একটু বেরু বেরু করতে ইচ্ছা করে। তো এই যে আমাদের যোধপুর ব্লু, একজন নতুন জামা কাপড় পরে নিয়েছে আজকে, হঠাৎ করে কি মন হলো জানি না, নতুন জামা কাপড় পরে সে একদম রেডি, একদম দাড়ি ফাড়ি কেটে একবারে একদম চিকনা হয়ে বেরোচ্ছে একবারে। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, বেরিয়ে পড়েছি, দেখি কোথায় যাই। হাইওয়ের আশেপাশে এখন যেসব ধাবাগুলো গজিয়ে উঠেছে, সেসব ধাবাতে খাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের একদমই ভালো না। তাই ওকে বললাম চলো আমাদের একটা পরিচিত জায়গায় যাওয়া যাক। একটা সময় এই ব্রিজের ওপর দিয়ে বহুবার গেছি আর এসেছি, অনেক ভালো স্মৃতি জড়িয়ে আছে। দেখো তো তোমরা চিনতে পারো কিনা এটা কোন জায়গা। শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের প্রাণের শহর শ্রীরামপুরে। আগেও একদিন আমরা শ্রীরামপুরে এসেছিলাম, সেদিন আমরা কষে কষা রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেটার ব্লগও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর আজকে আমরা চলে গেছিলাম আমিনিয়াতে। ডিসাইড করলাম স্টার্টার খেয়ে মেন কোর্সটা নিয়ে বাড়ি ফিরে যাব, কারণ অনেক রাত হয়ে গেছিল। তাই মাটন কাবাব আর ফিশ কাবাবটা খেয়ে আমরা মেন কোর্স নিয়ে বাড়ি ফিরে এলাম। মেন কোর্সে ছিল মাটন রোগন জোশ, মাটন রাড়া, শাহি পোলাও, কুলচা আর আমাদের ফেভারিট ফিরনি। এখন ফেরার পালা। আমরা আজকে গেছিলাম শ্রীরামপুর, আমাদের পুরনো শহর, যেখানে আমরা মোটামুটি আমাদের 4-5 বছর একসঙ্গে কাটিয়েছি, যেখান থেকে আমাদের শুরু। তো ফাঁকা ছিল, আজকে এসেছি আমরা এখানে, এখন বাড়ি ফিরছি। তো আমিনিয়ায় আজকে আমরা গেছিলাম, বাদ বাকি জিনিসটা বাড়ি থেকে দেখাবো।